আমার যদি ভালোবাসে না, ওনার যদি একটা কিডনিও যদি আমার লাগে, ওনার লাগে, আমি আমার থেকে দিব। ওনার ফুসফুসে যদি আমি আমার থেকে দিব, তাতেও আমি রাজি আছি। আমি আমার বাসা হলো কুড়িল, আমার অফিস বনানী। তো আমি আমার বেগম নেত্রীকে ভালোবাসি, সেই ছোটোবেলাতে যখন বুঝেছে। আমি একজন পেশাগত একজন ড্রাইভার। তা আমি আসলে কোনো রাজনীতির সাথে জড়িত না। হয়তোবা আপনারা এখন কিন্তু অনলাইনের যুগ, বিভিন্ন রকমের যুগ, আপনারা আমার ফেসবুক সব কিছু, ইউটিউব, মেসেঞ্জার সব ঘাটলে পাবেন। আমি কোনো রাজনীতির সাথে জড়িত না, কিন্তু আমি আমার দেশটা থেকে ছোটোবেলা থেকে যখন থেকে বুঝেছি তখন থেকে ভালোবাসি। স্বৈরাচার আমলে উনি জেট খাটলো, ওনার বাড়ির সামনে যে বালু ভর্তি ট্রাক দিয়েছে, সবসময় আমরা ওইখানে কম বেশি দিতাম। আমি ঢাকা শহরে অনেক বছর। তো এগুলা থেকে উনি এখনও পর্যন্ত আল্লাহ তাআলা যে ওনাকে সুস্থ রাখছে, এটাই আমরা অনেক খুশি। এখন উনি যে পর্যায়ে ওনাকে স্বৈরাচার আমলাকে বাইরে যেতে দেওয়া হয় নাই, তখনই ওনার রোগটা ঘাড়ায় ফেলছিল। তখন যদি ওনাকে বাইরে যাওয়ার সুযোগ করে দিত, তখন আজকে এই আমাদের দেশটাতে বেগম খালেদা জিয়া এবার করে থাকা লাগতো না। এখন যাই হোক, আমরা আশা করি ওনাকে বাইরে নিয়ে যাওয়া হোক, বাইরের থেকে ওনাকে সুস্থতা করে আমাদের মাঝে আবার ফিরিয়ে আনুক। আর আমাদের সাংবাদিক ভাইদের বলি, আমাকে ভাইরাল না করে আমার এই পোস্টারের দ্বারাই সারা বাংলাদেশের মানুষের কাছ থেকে আমার নেত্রীর জন্য দোয়া চাই, আর কিছু না। আমরা চাই আমার নেত্রীর জন্য দোয়া চাই। আমি আর কিছুর জন্য আসি, কোনো রাজনীতির জন্য আসিনি। না, আমি এখানে কোনো ভাইরালের জন্য, আমি তো আগেই বলছি আমার কাছে মোবাইল আছে, আপনারা আমার মোবাইলে ঢুকতে পারেন। আমি কোনো রাজনীতির সাথে জড়িত না। আমি এখানে কোনো ভাইরালের জন্য আসি নাই। আমি একমাত্র আমার নেত্রীর জন্য আসছি, আমার ভালো নেত্রীর দোয়ার জন্য আসছি। আমার কথা শুধু একটাই, আর কিছু নয়। আপনারা সবাই আমার নেত্রীর জন্য দোয়া করবেন। বাংলাদেশের প্রত্যেকটা মানুষ, আমার মুরব্বি যারা আছেন, সবার কাছ থেকে আমার নেত্রীর জন্য দোয়া চায়, সবার কাছ থেকে আমার নেত্রীর জন্য দোয়া চায়। ভালোবাসার কারণ হচ্ছে, আমরা ছোটোবেলার থেকে আমার নানা নানি ওদের থেকে শুনে আসছি, উনি অনেক কাজ করছে এবং বিভিন্ন রকম আমাদের চোখের সামনেও দেখছি। এইসব কাজের ক্ষেত্রে একটা মানুষই আপনার প্রতি যখন আমার একটা ভালোবাসা চলে আসবে, তখন ওই ভালোবাসা কেউ আমাকে যদি পিছু দিয়ে গুতে, আমার এই ভালোবাসা কেউ ছুটাতে পারবে না। তাই একবার যখন তারাও ভালোবাসি, তাই ওই থেকে আমরা তারা ভালোবাসি, অনেক কাজের ক্ষেত্রে ওনাকে ভালোবাসি, আর কিছুর জন্য না। আমার যদি ভালোবাসে না, ওনার যদি একটা কিডনিও যদি আমার লাগে, ওনার লাগে, আমি আমার থেকে দিব। ওনার ফুসফুসে যদি আমি আমার থেকে দিব, তাতেও আমি রাজি আছি, তাতেও আমি রাজি আছি। তারপরেও আমি বলবো, আমি আমার দেশটাতে প্রাণপ্রিয় দেশটাতে বেগম খালেদার জন্য আমি বললাম যে আমি রাজনীতি করি না, তাহলে আমি বলতাম আপনি একটা ধানের শীষে ভোট দেন। আমি সেটা আপনার কাছ থেকে চাই নাই। আমি চাইছি আমার নেত্রীর ভালোবাসার জন্য চাইছি, আমার নেত্রীর দোয়ার জন্য চাইছি, আর কিছু না। হ্যাঁ, ওইটা আমার ভালোবাসার জন্য বলছি। আমি ওনাকে ভালোবাসি বলি, আবেগের দ্বারা নাই। আমি ভালোবাসি বলতে ওনা দিতে পারবো। আমি আল্লাহ তাআলা মানুষের হায়াত মৌতের মালিক। যেখানে আমি যে এখানে দাঁড়ায় আছি, আমি যে এখানে স্টক করবো না, তার কোনো গ্যারান্টি আছে? তাহলে আমার মৌত যে আমি ওনাকে একটা ফুসফুস, একটা কিডনি দিয়ে মারা যায়, ওইটাকে আপনি বলতে পারেন? ওইটা আমার বিধাতালা বলতে পারে। আপনার নিজের মায়ের যদি একটা কিডনি প্রয়োজন হয়, আপনি কি দিবেন? আপনার নিজের মা? আমার নিজের মাঝে কেন দিব না? যিনি আমার জন্মসূত্রে দিব না কেন? 100% দিব। আপনি কি পারবেন? পারবেন না। হ্যাঁ, যাদের মায়ের প্রতি দরদ নয়, মায়া নাই। আমার জন্মদাতা মাও মা, ওনার খালেদাকেও আমি ছোটবেলা থেকে মা বলে ডাকি আসতেছি। খালেদা জিয়াকেও আমি আমার দেশ থেকে মা বলে ডেকে আসছি। আমি ওনাকে যদি, আমার মাকে যদি, ওনাকে আমি দিতে পারবো। উনি তো আমার মায়ের জাত, আমার মায়ের সমান। উনি তো বাইরের কেউ না। তাই আমার নাম মোহাম্মদ সোহেল। আমি একজন গাড়ি চালক। তা আমি একটা ডিউটির ফাঁকে এসে ওনার জন্য দোয়া চাইতে আসছি, এটুকুই আমার জন্য, আর কিছু না।